আমাদের গাছ লাগানোর কথা, বনভূমি থাকার কথা হলো আনুমানিক 25%। বর্তমানে গাছ আছে আমাদের 13 থেকে 14%। সো আমাদের এই যে আজকে অতিবৃষ্টি, মানে প্রচণ্ড গরম এবং অতি বন্যা এবং পানিতে ভেসে যাচ্ছে, এটার প্রধানতম কারণ হলো আমাদের, একটা যদি বলি, আমাদের গাছের সংখ্যা কম। সো আমরা যদি পরিবেশ বাঁচাতে চাই, আমাদেরকে অবশ্যই গাছ লাগাতে হবে। আমাদের যে আমাদের কামরাঙ্গীরচর থানা বিএনপির আহ্বায়ক যেই উদ্যোগটা গ্রহণ করেছেন, এরকম যদি আমরা প্রত্যেকে যদি এগিয়ে আসি, আমরা যদি যার যার আঙ্গিনায় যদি আমরা গাছ লাগাই, তাহলে কিন্তু আমাদের যে টার্গেট 25%, টোটাল বনভূমি 25% আমাদের গাছ থাকার কথা, সেটা আমরা ফুলফিল করতে পারবো। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্য দিয়েছেন 25 কোটি গাছ, এটা আমরা অবশ্যই 5 বছর আমরা সম্পন্ন করতে পারবো। আমি এই প্রসঙ্গে না যেয়ে, আমাদের মাননীয় প্রশাসক সবসময় বলেন যে আমি যদি বদলাই তাহলে কিন্তু সমাজ বদলাবে। সো আমরা যদি না বদলাই, আমরা যদি প্রত্যেকে যদি আজকে এখন থেকে যদি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা প্রত্যেকে একটা করে ভালো কাজ করব, আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা আমাদের ময়লাটা আমরা রাস্তায় ফেলবো না, আমাদের যার যার দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান আছে, এই ময়লাগুলি আমরা আমাদের বিনে ফেলবো। এতটুকু যদি আমরা করি, আমরা কিন্তু আমাদের সমাজটা, আমাদের কামরাঙ্গীরচর এলাকাটাকে আমরা সুন্দর এবং পরিচ্ছন্ন এলাকা হিসেবে দেখতে পারবো। আপনারা কি কথা দিচ্ছেন যে আজকে থেকে আমরা এই কাজটুকু করব, যে আমরা অ্যাটলিস্ট আপনার উৎপাদিত ময়লাগুলি আমরা রাস্তায় ফেলবো না, আমরা নির্দিষ্ট স্থানে ফেলবো। দোকানপাটের ময়লাগুলি আমরা আমাদের বিন আছে, বিনে ফেলবো এবং রাস্তায় যেন না পড়ে। আমরা যদি এই ন্যূনতম কাজটুকু করি, তাহলে আমাদের কিন্তু কামরাঙ্গীরচর একটা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রশাসক যেভাবে দেখতে চান গ্রিন এবং ক্লিন সিটি, আমরা কিন্তু কামরাঙ্গীরচরটাকে সেভাবে দেখতে পারবো। সো আমার অনুরোধ থাকবে, আমাদের গাছ লাগানোর পাশাপাশি আমরা যদি শহরটাকে পরিচ্ছন্ন দেখতে চাই, তাহলে আমরা যে বর্জ্য ব্যবস্থাপনা আমাদের সাইড থেকে, সিটি কর্পোরেশন থেকে আমরা অবশ্যই আমাদের পার্টটুকু করব। আপনাদের সাইড থেকেও যেন আমরা এতটুকু আমরা সহযোগিতা পাই। আপনারা ময়লাটা নির্দিষ্ট স্থানে ফেলবেন, যত্রতত্র ফেলবেন, এতটুকু যদি করি এবং আমরা যদি গাছ লাগাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই টার্গেটটা আমাদেরকে দিয়েছেন 5 কোটি গাছ লাগানো, তাইলে কিন্তু আমরা আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং, আমাদের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এটা অনেকাংশে কমানো সম্ভব। সো আমি অনুরোধ করব সবাইকে যে আমাদের সরকারের যে ম্যান্ডেটটা আছে, আমাদের মাননীয় প্রশাসক যেভাবে প্রতিটা জায়গায় যেই কথাগুলি বলছেন, আপনারা আবর্জনাগুলিকে যত্রতত্র ফেলবেন না, আপনারা নির্দিষ্ট স্থানে ফেলবেন, এটা যদি আমরা ফলো করি, তাহলে আমরা গ্রিন এবং ক্লিন সিটি বাস্তবায়ন করা সম্ভব হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা আমাদের এই যে মহতী উদ্যোগগুলো আজকে থেকে যেন আমরা প্রত্যেকে একটা করে ভালো কাজ করি। ভালো যদি কাজ করি, তাইলে এই সমাজটা বদলাবে।